স্মরণ করছি শরীফ ওসমান হাদির কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। পাশাপাশি সরকারের প্রতি আমি আহ্বান জানাতে চাই, যারা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে তার মামলার রায় প্রদান করতে হবে এবং দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি স্মরণ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যে সকল ভাইরা, শত শত ভাইরা জীবন দিয়েছেন তাদের কথা স্মরণ করছি। বিশেষভাবে আজ স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ বীর কাশেম আলী মিন্টু, স্মরণ করছি দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামালুজ্জামান ভাই, কাদের মোল্লা ভাই সহ শহীদ নেতৃবৃন্দের কথা, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর কথা, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের কথা স্মরণ করছি। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সহ যারা জীবন দিয়েছেন, ফ্যাসিবাদের রোশানলে পড়ে আধিপত্যবাদের কাছে মাথা নত না করে যারা লড়াই করে গিয়েছেন, জীবন দিয়েছেন, আমি তাদের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। তাদের দেখানো পথ ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইসলামী ছাত্র শিবির বদ্ধপরিকর। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশের এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি যখন একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার বাংলাদেশে নেতৃত্ব গ্রহণ করেছে। যদিও যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ব্যাপারে বিভিন্ন মহল থেকে কথা এসেছে। আমরা উদ্বিগ্ন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে নির্বাচন আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু তা প্রশ্নবিদ্ধ হয়েছে। এরপরেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি আমরা দেখতে পাচ্ছি। ধারাবাহিকভাবে শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ভিন্ন মতের মানুষদের উপরে দমন নিপীড়ন চালানো হচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্থানের দায়িত্বশীলদের উপরে আক্রমণ করা হচ্ছে। ঢাকা পলিটেকনিকে আমাদের ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে। তারা হল থেকে আমাদের ভাইদেরকে বের করে দেওয়ার জন্য গভীর রাতে তারা অস্ত্র সহ হামলা করেছে। আমরা দেখতে পেয়েছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক সমিতিতে আধিপত্য বিস্তার করার জন্য সেখানে ছাত্র দলের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারির নেতৃত্বে সেখানে সাংবাদিক নেতৃবৃন্দের উপরে হামলা করা হয়েছে। অসংখ্য সাংবাদিক সেখানে আহত হয়েছে। আমরা আবার সেখানে দেখতে পেয়েছি যখন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস উপস্থিত হয়েছে, তার উপরে আক্রমণ করা হয়েছে, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আক্রান্ত হয়েছেন। আমরা এ জাতীয় হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে যদি আপনাদের এই জাতীয় হিংসাত্মক কার্যক্রম থেকে আপনারা বিরত না হন, তাহলে জুলাই বিপ্লবের যে চেতনা, আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, সেই চেতনাকে ধারণ করে আমরা আবারও এই রক্তচক্ষুর বিরুদ্ধে জাগ্রত ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।